শুনো লোকমান হাকিমের ছেলে, তুমি যখন বাসরাতের মধ্যে যাবা আমার কথাগুলো একেবারে মনোযোগের কান দিয়া শোনো। লোকমান হাকিমের ছেলেকে বলে দিলেন, তুমি বাসরাতে যাবা, ওখানে যাওয়ার পরে ওই মহিলাটা দেখার পরে তোমাকে তো মিলন করার জন্য বারবার তোমাকে ডাকবে, তবে তুমি মেলামেশা করবা না। তুমি যাওয়ার পরে শুরুতেই নামাজ পড়বা 2 রাকাত, সালাতুল হাজত পড়বা। ওই ঘরের মধ্যে তুমি বাসরাতের মধ্যে বাসর ঘরে তুমি 2 রাকাত সালাতুল হাজত পড়া। এরপরে ওই মেয়েটাকে বলবা, মেয়ে তুমি আমার সময় দাও, আমি একটু বাইরে যাব, আমার হাজত পূরণ করার জন্য আমি বাইরে যাব। এরপরে ওখান থেকে তুমি একটা বদনা নিবা, লোটা নিবা, ওই লোটার মধ্যে পানি ভর্তি কইরা এরপরে তুমি আমার দরবারে আসবা, আমার সঙ্গে মোলাকাত করবা, হাজত পূরণ করবা। আবার লোটা ভর্তি পানি নিয়ে তুমি আবার তোমার ঘরের মধ্যে চলে যাবা। ওই এলাকার মধ্যে একটা বিশ্ব সুন্দরী মাইয়া আছে, দেখবা 2-3 দিন থাকার পর ওই মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে তোমার দরবারে আসবে। সাবধান ছেলে রে, তুমি মেয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবা না। যদি হও তাহলে তুমি ঝামেলায় পড়বা, বিপদের মধ্যে পড়ে যাবা, মুসিবতের মধ্যে পড়ে যাবা। 2-3 দিন চলে গেল। এরপর এলাকার লোকেরা, গণ্যমান্য ব্যক্তিরা, মাতবররা সবাই মিলে ওনার দরবারে আসে। আইসা কয়, লোকমান হাকিমের ছেলে, আমাদের কাছে একটা বিশ্ব সুন্দরী মায়া আছে, এই মেয়ে আছে, আমি চাই এই মেয়ের সঙ্গে আপনার বিবাহ বন্ধনে আবদ্ধ করাবো আমরা। আপনি কি মেয়ে দেখবার চান? ডাইরেক্ট বললেন না, বাবা আমারে কইছি ওখানে যাইও, 2-3 দিনের বেশি থাইকো না। যদি থাকো তাহলে মেয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হইলে তুমি ঝামেলায় পড়ে যাবা, বিপদের মধ্যে পড়ে যাবা, মুসিবতে পড়বা। আমি জীবনও কোনোদিনই মেয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারি না। একটা বারের জন্য হলেও মেয়েটারে দেখো, বিশ্ব সুন্দরী মাইয়া। একটা ঘরের মধ্যে যখন এই মহিমায়ারে দেখানোর জন্য নিয়ে আইছে, লোকমান হাকিমের পুলায় দেখে রে একটা চাঁদ মাখা চেহারা মনে হয় তার সামনে চলে আইছে। এই কারণে তো উনি দেখার পরে এবার মেয়ের প্রতি একটু আসক্ত উনি হয়ে গেলেন। আরে মেয়ে তো বড় সুন্দরী মাইয়া। এদিকে আব্বাও বলছে বিয়েও করা যাবে না, বিয়ে করলে আমি ঝামেলায় পড়ে যাব, মুসিবতের মধ্যে পড়ে যাব। আব্বাই বলছে একটা, এদিকে আমার মেয়ে দেখার পরে আমার মন বলে আর একটা। যদিও মন বলে এরপরেও তো মনের কথা শোনা যাবে না। উনি সঙ্গে সঙ্গে চিন্তা করলেন, আব্বাই তো কইছে লগে একটা মুরব্বী আঙ্কেল থাকলে তারে জিগাইও, সে তোমার ভালো চাইবে, খারাপ চাইবে না। দৌড়ে চলে গেলেন আর যা বলেন, মুরব্বী আঙ্কেল, আমার আব্বাই তো কইছি এই গ্রামের মধ্যে একটা বিশ্ব সুন্দরী মেয়ে আছে বিবাহ বন্ধনে আবদ্ধ না হওয়ার জন্য, কিন্তু আমি তো মেয়েটারে দেখার পরে মনের মধ্যে জায়গা দিয়েছি, আমি তার প্রতি পরিপূর্ণ আসক্ত হয়ে গেলাম। এখন আমি কি করতে পারি? ও মুরব্বী আঙ্কেল আমায় বলেন না। এবার মুরব্বী কয়, লোকমান হাকিমের ছেলে, চিন্তা নাই, তুমি বিয়া করো। সুবহানাল্লাহ, জোরে কয় না। আব্বাই কইছে বিয়া করো না, কিন্তু মুরব্বী কইছে বিয়া করো। আব্বাই তো বলছে বিয়া করার প্রয়োজন নেই, কিন্তু মুরব্বী কইতেছে করো। চিন্তায় পড়ে গেলেন। আবার আব্বা এটা কয়ে দিছে, জীবনও কোনোদিন নই মুরব্বী তোমার খারাপ চাইবে না, ভালো চাইবে, তার বাধ্য হয়েও লেকিন অবাধ্য হয়েও না। এটা এই মনের মধ্যে চিন্তা চলে আসলো। এবার মুরব্বীরে কয়, আমি যদি আমার আব্বার কথা অমান্য করে এই মহিমাইয়ার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়, ঝামেলায় পড়ব। কয়ে ঝামেলা নাই, যে জায়গায় ঝামেলা ওই জায়গায় পড়বা সালাতুল হাজাত, পড়া যাবে কি মারহাবা। মুরব্বী বলতে লাগলেন, আঙ্কেল আপনি তো মানা করেন নাই, আব্বাই তো মানা করছিল, কিন্তু আপনি মানা করেন নাই। আপনার কথা শোনার পরে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলাম। মুরব্বী কয়, মনে রেখো তোমার চিন্তা নাই, তোমার সঙ্গে আমি আছি, সালাতুল হাজাত আছে, এর মানে আমি আছি আর আমার আল্লাহ আছে। আমি আছি আর আল্লাহ আছে। শুনো লোকমান হাকিমের ছেলে, তুমি যখন বাসরাতের মধ্যে যাবা আমার কথাগুলো একেবারে মনোযোগের কান দিয়া শোনো। লোকমান হাকিমের ছেলেকে বলে দিলেন, তুমি বাসরাতে যাবা, ওখানে যাওয়ার পরে ওই মহিলাটা দেখার পরে তোমাকে তো মিলন করার জন্য বারবার তোমাকে ডাকবে, তবে তুমি মেলামেশা করবা না। তুমি যাওয়ার পরে শুরুতেই নামাজ পড়বা 2 রাকাত।
নামাজ পড়বা 2 রাকাত, সালাতুল হাজত পড়বা। ওই ঘরের মধ্যে তুমি বাসরাতের মধ্যে বাসর ঘরে তুমি 2 রাকাত সালাতুল হাজত পড়া। এরপরে ওই মেয়েটাকে বলবা, মেয়ে তুমি আমার সময় দাও, আমি একটু বাইরে যাব, আমার হাজত পূরণ করার জন্য আমি বাইরে যাব। এরপরে ওখান থেকে তুমি একটা বদনা নিবা, লোটা নিবা, ওই লোটার মধ্যে পানি ভর্তি কইরা এরপরে তুমি আমার দরবারে আসবা, আমার সঙ্গে মোলাকাত করবা, হাজত পূরণ করবা। আবার লোটা ভর্তি পানি নিয়ে তুমি আবার তোমার ঘরের মধ্যে চলে যাবা। যা বললো সেভাবেই করলাম। বাসর ঘরে গেল, এরপরে 2 রাকাত নামাজ পড়লো, সালাতুল হাজাতের নামাজ ওই জায়গার মধ্যে উনি পড়লেন। 2 রাকাত নামাজ পড়ে ওই মুরব্বী আঙ্কেল যেমনে যেমনে কইলেন সেমনি করতে লাগলেন। হাতের মধ্যে উনি একটা বদনা ভর্তি পানি ভর্তি বদনা নিলেন, পানি ভর্তি লোটা নিলেন। এরপরে বললেন, বিবি রে আমাকে একটু সময় দেও, আমি হাজতের জন্য বাহিরে যাব। ওই ঠিক আছে যান। বাহিরে গেলেন। এরপরে মুরব্বী আঙ্কেলের সাথে মোলাকাত হলো। মুরব্বী আঙ্কেলরে হাতের মধ্যে দিয়া মুরব্বী কয়ে, যাও এবার তুমি ওয়াশরুমে যাও, তুমি তোমার হাজত পূরণ করো। তুমি যখন ফিরবা যাওয়ার পথে আমার থেকে এই পানি ভর্তি লোটাটা তুমি নিয়ে যাও। এটা বলার পরে কেউ অসুবিধা নেই, যাওয়ার পথে আমি লোটা নিয়ে যাব। হাজত পূরণ করলেন। এরপরে লোটা পানি ভর্তি লোটাটা নিয়ে এরপরে যখন ঘরের মধ্যেও নিয়ে গেলেন, আবার বলে দিলেন, তুমি এই লোটা নিয়ে যাবা। সত্য আছে লোকমান হাকিমের ছেলে, বড় একটা ঝামেলা আছে রে। নাইলে তো তোমার আব্বায় মানা করতো না, তোমার আব্বায় নিষেধ করতো না, তোমার আব্বায় মানা করতো না, তোমার আব্বায় বারণ করতো না, নিষেধ করতো না। একটা বড় ঝামেলা আছে। তুমি পানি ভর্তি লোটা নিবা, যাওয়ার পর তোমার ওয়াইফ তোমারে বলবে, মিলামেশা করার জন্য তুমি করবা না, তুমি একটা শর্ত দিয়ে দিবা। তুমি ওই মেয়েটাকে বলবা, মানে তোমার ওয়াইফেরে তুমি বলবা, যাতে করে উনি যদি তোমার সঙ্গে মিলামেশা করতে চায়, তাহলে মেলামেশা করার আগে প্রথমত তোমার একটা শর্ত মানতে হবে। আর ওই শর্ত হলো ওই লোটার মধ্যে মহিলাটার প্রস্রাব করতে হবে। কি করতে হবে? প্রস্রাব করতে হবে লোটার মধ্যে। শর্ত, যদি শর্ত মানে তারপরে মেলামেশা করো, শর্ত না মানলে করো না। সুবহানাল্লাহ জোরে পড়বেন না। এরপরে কথা শুনা পানি ভর্তি লোটা নিয়া উনি চলে গেলেন ঘরের মধ্যে। বাসুর ঘরে যে উনি ওনার ওয়াইফকে বললেন, ওয়াইফ তো বারবার বলতেছে, আমি বুঝলাম না, আমি তো এমন আশা আপনার কাছ থেকে করি নাই, আপনি লোকমান হাকিমের ছেলে, আপনি তো আমার কাছেই ভিড়ছেন না। যখন বারবার তাকে কথা বলছে, লোকমান হাকিমের ছেলের তো শিখাই দিছে, মুরব্বী আঙ্কেল সাবধান, যেটা বলছি এটা মাইনা কইরো। তো মুরব্বী আঙ্কেলের কথা তো অমান্য করা যাবে না। আব্বা কইছে, এই যে আব্বা কইছিল, এই লোকের কথা জীবনেও বাধ্য হইও না, ঝামেলায় পড়ে যাবা, মুসিবতে পড়বা। যে কই আমি তোমার সঙ্গে মেলামেশা করব, শর্ত তুমি এই বদনার মধ্যে প্রস্রাব করতে হবে। প্রথমে তো বারণ করলেন, দ্বিতীয়ত বারণ করলেন, না এটা জীবনে সম্ভব না। কয় না, তুমি যদি না করো তাহলে আজকে আর মেলামেশা হবে না। এবার তো মহিলা কয়, যেহেতু কাছের মানুষ, ভালোবাসার মানুষ, স্বামী কইছে, ঝামেলা কি, বদনা লোটার মধ্যে তো প্রস্রাব চাইলে করাই যায়, তো করি, অসুবিধা কি। তো করলো। ওদিকে মুরব্বী কয়ে দিছে, যখন প্রস্রাব করবে তুমি আস্তে করে ঢাকনা দিয়া এক পাশে রেখে দিবা, রেখে এরপরে তোমরা যা করো তো করো, কোনো অসুবিধা নাই। বলেন আল্লাহু আকবার। মুরব্বী আঙ্কেল যেভাবে বললেন, লোকমান হাকিমের ছেলে সেভাবেই করলেন, যেভাবে বললেন সেভাবেই করলেন। ওখানে যাওয়ার পরে এরপরে উনি প্রস্রাব করলেন, লোটার মধ্যে ঢাকনা দিয়ে রেখে দিলেন, মেলামেশা করলেন। সকালবেলা তো লাশ নেওয়ার জন্য লোকেরা আইছে, দরওয়াজার সামনে আইছে, এই মাইয়ারে যে বিয়ে করে সকালবেলা তো সে লাশ হয়ে বের হয়, দরওয়াজার সামনে গিয়া লাশ নিবিন্নারা সব দিয়ে দাঁড়ায় আছে। দরওয়াজার মধ্যে ডাকছি, লোকমান হাকিমের ছেলে মৃত, তারে বের করো তারি। এই চিন্তা করে লাশ নিবিন্নারা যখন সবগুলা ভিতরে ঢুকছে, দেখে লোকমান হাকিমের ছেলে ঘুমায় আছে। চিন্তা করছে তো মরে গেছে, যে পায়ের দিক দিয়ে জোরে টান মারছে, লাভ দিয়ে জেগে গেছে, সবগুলো ডরায় গেছে, পালায় গেছে। জীবনে ওটা সম্ভব না।
জীবনেও এটা সম্ভব না, আগে কখনো এমন দেখি নেই। এই মেয়েকে 10 জনে বিয়ে করলো, ওই 10 জন স্বামী যে গতি হলো, তার বেলাও তো তেমন গতি হওয়ার কথা, কিন্তু তার বেলা তো অন্যরকম হয়ে গেছে। এই চিন্তা করে এরা ডরাইছে, এটা কি মানুষ নাকি আবার জিন। আবার একটু দূরে গিয়ে চিন্তা করে, লোকমানে হাকিমের ছেলে, উনি তো হেকমতওয়ালা, ওলাও মনে হয় বাবার মতো হেকমতওয়ালাই হয়েছে, তাহলে যে কোনো একটা ঝামেলা আছে, দৌড়ে সব পালাইয়া গেলেন। উনিও ঘুম থেকে জাগলেন, হায় তোমরা এই কথা কেন বারবার বলো, আল্লাহ তো আমারে বাঁচাইয়া দিন। এবার মনের মধ্যে গেলে কৌতূহল জাগে, মুরব্বী আঙ্কেল আমারে কেন এই ব্যাপারে বললো, কেন বললো এই ব্যাপারে, আবার আমি মরলাম না, এলাকার লোকেরা অবাক হয়ে গেল, আমি কেন মরলাম না। উনি ঘুম থেকে জাগলেন, হাতের মধ্যে ওই লোটা নিলেন, পানির লোটাটা নিয়ে উনি চলে গেলেন মুরব্বী আঙ্কেলের দরবারে। আর যা বলে, ও মুরব্বী আঙ্কেল, আমায় বলেন না আপনি আমার হাতের মধ্যে কেন এই লোটা দিয়ে দিলেন? এই লোটার পানির মধ্যে আপনি বললেন পানির মধ্যে প্রস্রাব করার জন্য, সেও করলো, আমি এরপর আবার এর মধ্যে ঢাকনা দিয়ে দিলাম, আপনি কেন করলেন? আমি আপনার দরবারে আনলাম। ওনার দরবারে যখন ওই লোটা, পানি ভর্তি লোটাটা ওনার সামনে নিয়ে গেল, হযরত লোকমান হাকিমের সামনে, মুরব্বী আঙ্কেল কয়, পানিগুলো ঢালো, জমিনের মধ্যে ঢালো। জমিনের মধ্যে পানিগুলো ঢালতে দেরি, তাকায়া দেখে ওই লোটার মধ্যে, ওই বদনার মধ্যে সাপ আছে 2টা আস্ত, আর একটা অর্ধেক সাপ ওই লোটার মধ্যে পড়ে আছে। ওই লোটার থেকে পানিটা ফালানোর পরে মাটিতে পড়ে আছে। লাফ দিয়ে চিৎকার মেরে কয়, আঙ্কেল সাপ করতে গাইছে। আবার 2টা জীবিত সাপ, আবার অর্ধেকটা হলো মরা, অর্ধেকটা মরা সাপ। এই অর্ধেক সাপ আর 2টা সাপ করতে আসলো, আমি বুঝলাম না। এবার লোকমানে হাকিমের সামনে ওই মুরব্বী আঙ্কেল কয়, তুমি যেটা জানো না সেটা তো আমার মাওলা জানে, আর আল্লাহ আমাদের যা জানায় আমরা তা জানতে পারি। তুমি জানো না, তুমি যেই মেয়ের সঙ্গে মেলামেশা করার জন্য তুমি গেলা, ওই মেয়ের আগের 10 জন স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ওই মেয়ের পেটের মধ্যে 2টা সাপ ছিল, কারো জানাও নাই। 2টা সাপের কারণে যখন মেলামেশা করার জন্য যাইতো, ওই সাপ দংশন করার কারণে এরা মারা গেছে, 10 জন এর আগে মারা গেছে। আমি এজন্যই তোমারে বলছি, মেলামেশা করার আগে আগে বলবা প্রস্রাব করতে। আর আমি ওই লোটার মধ্যে তোমার যে ওই যে তোমারে দংশন করছিল, ওই জায়গায় আমি সাপটাকে কোপ দিয়া 2টা ভাগ করেছি। একটা ভাগ আমি তোমাকে দেখাইছি, আরেকটা ভাগ আমি থলের মধ্যে রাখছি। ওই থল থেকে আমি ওই সাপটাকে বের করে আমি আকর্ষণের জন্য, যখন ওই মেয়েটা প্রস্রাব করার জন্য লোটা বরাবর গেছে, সাপগুলা যখন পানির মধ্যে আরেকটা সাপ দেখছে, আক্রমণ করার জন্য লাফ দিয়ে ভিতরে পড়ে গেছে। ওই লোটার মধ্যে সাপ আইছে, অর্ধেক সাপের মায়া পড়লাম, 2টা সাপ চলে আসার কারণে সাপগুলো বের হয়ে গেছে। এখন সারা জিন্দেগি লাগাইয়া তুমি ঘর সংসার করতে পারবা, কিন্তু জীবনও কোনো দিন ওই সাপের কারণে তোমার মরণ হবে না। চিল্লা পড়া যাবে কি মারহাবা। অবাক হয়ে গেলেন, লম্বা চড়া কথা। এরপরে মুরব্বীকে বললেন, মুরব্বী আঙ্কেল, আমরা তো এই জায়গার মধ্যে ছিলাম, তবে আমাদের গন্তব্য তো আমাদের মেইন জায়গায়, প্রতিমধ্যে অনেক কিছুই তো ঘটলো। আমাদের গন্তব্য হলো কই যাওয়া, স্বর্ণ মুদ্রার জন্য যাওয়া। 3000 স্বর্ণ মুদ্রা লাগবে, আমাদের গন্তব্য তো আসল জায়গায়। ওই গন্তব্যে চলেন, গন্তব্যে যাওয়ার জন্য এবার মুরব্বীরে নিয়ে রওয়ানা। মুরব্বী এবং লোকমান হাকিমের ছেলে নদীর কিনারার মধ্যে যখন যায়, ওখানে যায় দেখে একটা মুরব্বী জায়গার মধ্যে বসে আছে। যে মুরব্বীর কয়, মুরব্বী আমি তো লোকমান হাকিমের ছেলে। কয়ে, ভালো, তুমি কি জন্য আইছো? আমার আব্বাই কইছে আপনার কাছে নাকি আমার আব্বাই 3000 স্বর্ণ মুদ্রা পানা, আপনি আমারে সেটা দিয়ে দেন, আমি এটা নিয়ে চলে যাব। এটা বলার পরে কয়, আমি দিনের বেলা কেউ দেই না, তুমি যদি ঋণগুলো নিতে চাও, ঋণের টাকা নিতে চাও, তাহলে রাতের বেলা আমার কাছে অবস্থান করা লাগবে। যদি অবস্থান করতে পারো তাহলে আমি তোমারে দিয়ে দিব, আমি তোমারে 3000 স্বর্ণ মুদ্রায় দিয়ে দিব। চিন্তায় পড়ে গেলেন, বাবার কথা মনে পড়ে গেল। আব্বাই তো আমারে বলেছে তুমি দিনের বেলা যাইও, রাতের বেলা ওই লোক বারবার বলার পরেও তুমি থাকবা না। রাতের বেলা তুমি ওখানে থাকবা না, থাকলে তুমি ঝামেলায় পড়ে যাবা, বিপদের মধ্যে পড়ে যাবা। এমনকি তুমি বেঁচেও ফিরে আসতে না পারো, ওই জায়গার মধ্যে তোমার মরণ হয়ে যাইতে পারে। আব্বাই যেহেতু কইছে, এখন মুরব্বীও কয়, টাকা নিতে হইলে, স্বর্ণ মুদ্রা নিতে হইলে এই জায়গার মধ্যে রাত কাটানো লাগবে। তবে কোনো চিন্তা নাই, কারণ সঙ্গে একজন উপদেষ্টা আছে। না না, মুরব্বী আঙ্কেল বলে, মুরব্বী
কি করব? এখন তো আমি ঝামেলায় পড়ে গেছি, এখন আমি কি করব? আমার আব্বাই তো কইছে রাতের বেলা অবস্থান করা যাবে না, কিন্তু এই লোক তো বলে রাতের বেলা অবস্থান করার জন্য আমি কি করতে পারি? কয়ে চিন্তা নাই, টেনশন নাই রে, আমার রব এবং পরিকল্পনাকারী সলাতুল হাজত পরে তুমি যেই জায়গায় যাবা ওই জায়গায় আল্লাহ পাক তোমার ঝামেলা মুক্ত করে দিবে। চিল্লা পড়া যাবে কি মারহাবা? তাহলে কি বলতে চান? কয় যাও, অসুবিধা নাই, তুমি রাতের বেলা অবস্থান করতে পারো। চিন্তা করে যে মুরব্বী আঙ্কেল তো আমার ভালোই চায়, খারাপও তো চায় না, ঠিক আছে, তাহলে রাতের বেলা এখানে আমরা এক রাত অবস্থান করি, এর বিনিময়ে কি পাবো? 3000 স্বর্ণ মুদ্রা তো মিলবে, যেটা আমার মাকসাদ, যেটা আমার উদ্দেশ্য, যেটা দিয়ে আমি ব্যবসা বাণিজ্য করব, এটা দিয়ে জমিনের মধ্যে আমি ডেভেলপ হব, উন্নতি সাধন করতে পারবো, তাহলে তো আমার ওটা হাসিল হয়ে যাবে। ঠিক আছে মুরব্বী আঙ্কেল, আপনি যেটা বলছেন সেটাই করব। কিন্তু যেই মুরব্বীর কাছে গেছে টাকার জন্য, যার কাছ থেকে লোকমান হাকিম 3000 স্বর্ণ মুদ্রা পানা, অত বড় চালাক ছিল, চক্রান্তকারী ছিল, একজন জালিম ছিল। ও সমুদ্রে এবং সমুদ্রের মাঝামাঝি ভবন বানাইছে, 2 তলার এক ভবন। ওই 2 তলা দালানের মাঝে ওর কাজই হলো, ওর কাছে থেকে যারা স্বর্ণ মুদ্রা পায় এদের বলে যে তোমরা রাতে অবস্থান করো, রাতে অবস্থান করলে তোমরা দিনের বেলা সকালবেলা টাকা নিয়ে তোমরা চলে যাবে। তো যারাই আসে এদেরকে নিচে শোয়ায়, নিচে শোয়ানোর কারণে নদীর পানি সমুদ্রের পানি গিয়া ওই নিচতলাকে ডুবিয়ে ফেলে। ঘুমের মধ্যেই যে সমস্ত লোকেরা টাকা নেওয়ার জন্য আসে সবগুলোর মরণ হয়ে যায়। উনি উপরের তলায় থাকে, সকালবেলা দেখে যে লাশ তো নদীর মধ্যে ভাসায় দেয়, সবাই মইরা যায়, কিন্তু একজনের ওরা ঋণ পরিপূর্ণ করে না, ফিরাইয়াও দিয়ে দেয়। খুব চালাক ছিল, জালিমও ছিল, মানুষের হক মেরা খাইত আর কি। এটা ছিল তার বড় মিশন। তো 2 তলা ওই ভবনের মধ্যে নিয়ে গেছে। মুরব্বী তো কইছে অসুবিধা নাই, চলো যাই। তো মুরব্বী আর লোকমান হাকিমের ছেলে 2 তলা বিল্ডিং এর ওই নিচতলায় যখন থেকে জায়গা দিছে, হেরো মনে মনে চিন্তা, আজকে তো তোমরা 2 জনই শেষ, লোকমান হাকিমের পোলাও শেষ, এমন কি ওই মুরব্বীও শেষ, আঙ্কেলও শেষ, লোকমান হাকিমের পোলাও শেষ হয়ে যাবে। 2 জনের শোয়া দিয়া তো ওপরে চলে গেছে, 2 তলার ভিতরে চলে গেছে। এরাও তো ভিতরে নিচতলায় ঘুমাইতেছে। অনেকক্ষণ যাবত চিন্তা করতেছে, ঘুম তো হচ্ছে না। কার? আঙ্কেলের মনে চিন্তা হইল, এই সমুদ্রের মাঝামাঝি এমন একটা জায়গার মধ্যে 2 তলা দালান, বা নিচে আমরা, সে উপরে, কোন একটা ঝামেলায় জায়গার মধ্যে আছে। উনি সঙ্গে সঙ্গে ডাকলেন, কাকে? লোকমান হাকিমের ছেলেকে ডাকলেন, ওঠো, তুমি 2 রাকাত নামাজ পড়ো। সুবহানাল্লাহ, জোরে পড়েন না। 2 রাকাত নামাজ তুমি এই জায়গার মধ্যে আদায় করে নাও। লোকমান হাকিমের ছেলে 2 রাকাত নামাজ এই জায়গায় আদায় করলেন। এরপরে বলতে লাগলেন, আমার কাছে মনে হয় যে কোনো একটা ঝামেলার মধ্যে আমরা পড়ে যাব, মুসিবতের মধ্যে আমরা পড়তে পারি, চলো এই জায়গা থেকে আমরা উপরে গিয়া ঘুমাই, নিচে আমরা ঘুমাবো না, আমরা উপরে চলে যাব। লোকমান হাকিমের ছেলেকে লইয়া মুরব্বী উপরে যায়। উপরে 2 রুম আছে, একটা রুমের মধ্যে ওই যে মুরব্বী, ওই মুরব্বীর 2 জন ছেলে ঘুমায় আছে, আর একটা রুমের মধ্যে মুরব্বী ঘুমায় আছে। যেই রুমের মধ্যে 2 জন ছেলে ঘুমায় আছে, মুরব্বী গিয়ে ডাকছি, কে আছো রুমে, দরওয়াজা খোলো। যখন ডাকছে তো দরওয়াজা ওপেন করা হয়েছে। কয়ে তোমরা কারা? কয়ে আমরা মুরব্বীর 2 জন ছেলে, এখানে আমাদের বাস, এখানেই হলো আমাদের বসবাস। এটা জানার পরে কয়, তুই মুরব্বী তোমাদের কি হয়? কয় আমাদের আব্বা, আমরা 2 জন ছেলে তার, আমরা এই জায়গার মধ্যে থাকি। তবে এই মুরব্বী যে এত বড় অন্যায়কারী, মানুষকে রাতের বেলায় না জায়গা দেয়, রাতের বেলায় না জায়গা দেয়, দিনের বেলা মরা যায়। ওই পোলারা এটা জানতো না। ওই পোলারা মনে করতো আমার বাবা সাধুর মতো, আমার বাবা অনেক ভালো, বাবার এই অন্যায়ের ব্যাপারে অনেক ওই পোলারা জানতো না। এই কারণে পোলাদের দরবারে যায় কয়, আমরা তোমার বাবার মেহমান, আমরা এই জায়গার মধ্যে আসছি। কয়েক কি পরিচয় তোমাদের? আমি তো একজন আগন্তুক মুরব্বী। আরে উনি হলো লোকমান হাকিমের ছেলে। এটা বলার পরে মাথায় নষ্ট হয়ে গেছে। বলা গো, লোকমান হাকিম নাম শুনছি, বড় হিকমতওয়ালা, বড় দামি।
লোকমান হাকিমের ছেলে আমাদের বাড়ির মধ্যে আইছে, কি বলবেন বলেন? আপনাদের সম্মান যা করার করবো, আপ্যায়ন যা করার আমরা করব। এটা বলার পরে এবার ওই দুইজন ছেলে কয় যা করার করব। লোকমান হাকিমের সঙ্গে মুরব্বী কয় তাহলে আপনারাই বলেন না আমরা কি করতে পারি, নিচে তো ঘুমায় না। লোকমান হাকিমের পোলাইছে, তাহলে আপনারা দুইজন উপরে ঘুমান, আমরা দুইজনে গিয়ে নিচে ঘুমাই। সুবহানাল্লাহ, জোরে কয় না? আপনারা উপরে ঘুমাবেন, আমরা দুইজনে গিয়া নিচে ঘুমাই। এটা বইলা এবার ওই দুই ভাই চলে গেলেন নিচে, আরও পরের মধ্যে দুইজনে ঘুমায় গেছে। লোকমান হাকিম আর মুরব্বি আঙ্কেল তো ওপরে ঘুমাইছে, নিচে ঘুমাইছে দুই পোলা যাইয়া। রাতের বেলা গভীর রাত হয়ে গেল, দুই পোলা তো আরামে ঘুম দিল। একটা বড় যে সমুদ্রের পানির মাধ্যমে তলাইয়া ওই দুইজন জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। সকাল হয়ে গেছে, মুরব্বির তো মনে মনে চিন্তা ৩,০০০ দিনার দেওয়া লাগবে না, আজকে লোকমান হাকিমের পোলাও মারা যাবে, মুরব্বিটাও তো দুইজনই মারা যাবে। দৌড়ে চলে গেলেন আগেও পড়ে রুমের মধ্যে, যে রুমের মধ্যে ওরা দুইজন ছেলে আছে, যে দুইজন ছেলে ওই রুমের মধ্যে থাকার কথা এখন যদিও নাই, কিন্তু মুরব্বী তো এটা জানে না। সে দরওয়াজার সামনে গিয়ে তালা মাইরা আমার পোলারা জানতে পারবে না, আমি লাশগুলোকে একটু আলাদা করে দেই, পোলারা পরে ঘুম থেকে জাগবে। উনি এটা মনে করে তালা মাইরা নিচে যায়, দেখে ওই রুমের মধ্যে ওই লোকমান হাকিমের ছেলেও নাই, ওই রুমের মধ্যে লোকমান হাকিমের সঙ্গে মুরব্বী ওটা নাই, বরং তার দুইজন ছেলে জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। পোলাদের দইরা কাঁদতেছে, এরে ছেলেরা আমার ছেলেরা চলে গেছে, এখন তো সুখত হয়ে গেছে। আল্লাহ কয় তোরে ধরছি, তুই তো চক্রান্ত করে মানুষে বারবার মারো, কিন্তু আমি আল্লাহর কি পাওয়ার দেখছো নি, আমি আল্লাহর কি পরিকল্পনা, আমি আল্লাহর পরিকল্পনার সঙ্গে তো পেরে উঠবা না। জমিনের মানুষেরা চক্রান্ত করে, আমার আল্লাহ করে পরিকল্পনা। এই কুমিল্লা সদর দক্ষিণের মুসলমানেরা, তাহলে আমায় বলেন না রে বাপ, জমিনের মানুষেরা যদি চক্রান্ত করে, আল্লাহ যদি পরিকল্পনা করে, জমিনের সব মানুষের চক্রান্তকে আমার আল্লাহ পরিকল্পনার মাধ্যমে নস্যাৎ করে দিতে পারে কি পারে না? আরো জোরে পারে কি পারে না? আল্লাহ পারে, আল্লাহ পারে। তুমি জমিনের মধ্যে চক্রান্ত করো, আর পরিকল্পনা তো আল্লাহ করে। وَمَكَرُوا وَمَكَرَ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। চিল্লা জোরে করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন মাকারু, তারা চক্রান্ত করলো, মাকার আল্লাহ, আল্লাহ পাক পরিকল্পনা করলেন, আল্লাহু খায়রুল মাকিরিন, আমার আল্লাহর চাইতে সর্বোত্তম পরিকল্পনাকারী এই জমিনের মধ্যে আর কেউ হতে পারে না। ওই লোকটা তো মানুষে আনতো, নিচে ফেলায় মারতো, কিন্তু লোকমান হাকিমের পোলাকে তো মারতে পারলো না। এখন তো মাথার মধ্যে কবলের মধ্যে বারবার বাইরায়, হায় হায় কি হইল, টাকার কারণে, টাকার লোভে পড়ে আছে, দুইটা পোলারেই হারাইলাম। উপরে যায় তালা কইলা দেখে রে, দুইজনে নাক ডেকে ঘুমায়, লোকমান হাকিমও ঘুমায়, মুরব্বিও ঘুমায়। কি আমার পোলাগুলো মরে গেছে। তুই তো মনে করছিলি তুই জমিনের মধ্যে বড় চালাক, তোর তো জানা নাই আমার আল্লাহ তোর খালিক, আমার আল্লাহ পরিকল্পনা করছেন, ওই পরিকল্পনার বেড়া জালের মধ্যে তুই পইরা নস্যাৎ হয়ে গেছো। এখন তোর তুই পোলা হারাইছো, এখন ওই লোকমান হাকিমের ছেলের টাকাটা তুমি ফিরাইয়া দাও। তো তার আব্বাই যে তোমার কাছ থেকে বানাচ্ছিল 3000 স্বর্ণ মুদ্রা, 3000 স্বর্ণ মুদ্রা তাদের হাতের মধ্যে দেওয়া হলো। এবার 3000 স্বর্ণ মুদ্রা লইয়া রবানা, 3000 স্বর্ণ মুদ্রা লইয়া রওনা হয়ে গেছে মুরব্বী আর লোকমান হাকিমের ছেলে। টাকা পাইছো তো, বুঝা পাইছি, চলো তেলে জায়গা। তো যাওয়ার পথে মুরব্বী কয় তোমার লগে তো লম্বা সময় আমি ছিলাম, অনেক কিছুই তো কথাবার্তা হইলো, অনেক লম্বা সময় হইলো, তাহলে আমার তো এখন বিদায় দাও। বিদায়ের আগে কিছু দিবে নাকি? সুবহানাল্লাহ জোরে পড়বেন না? লোকমান হাকিমের ছেলে কয় আমি আপনার কারণে যা পাইছি জমিনে, আমার এই 3000 স্বর্ণ মুদ্রার লোভ আমার ভিতরে ছিল, এখন আর নাই। ধরেন এই 3000 স্বর্ণ মুদ্রা আপনি লইয়া যান, আমি আমার বউ লইয়া, বিশ্ব সুন্দরী বউ লইয়া বাইর জায়গা। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? 3000 স্বর্ণ মুদ্রা আপনি লইয়া যান, আর আমি আমার বউ লইয়া বাইর জায়গা। উনি কয় না, টাকা আমার লাগবে না, হ্যাঁ না নেন, অন্তত পক্ষে অর্ধেক হইলেও, হাফ করে হইলেও নিয়ে যান। আপনি 1500 স্বর্ণ মুদ্রা, আমি 1500 স্বর্ণ মুদ্রা লইয়া যাই। কয় না, আমার টাকা লাগবে না। তাহলে আপনার কি লাগবে আমায় বলেন না, জানা দেয়।
তোমার আব্বা লোকমান হাকিম আবার বাউলার এত কাছের আব্বার দরবারে তুমি যাবা, তোমার আব্বারে গিয়া বলবা তোমার আব্বা যাতে করে রবের দরবারে মুনাজাত ধরে আমার জন্য একটু দোয়া করে দেয়। তোমার আব্বার দোয়াই আমি চাই, দুনিয়ার কোনো স্বর্ণ মুদ্রা আমার লাগবে না, পড়া যাবে কি মারহাবা, আমার কিছু লাগবে না, তোমার আব্বার দোয়া আমার লাগবে। তোমার আব্বার দরবারে তুমি যাইয়া তোমার আব্বারে বলবো আমার জন্য দোয়া করতে। তো ঠিক আছে আঙ্কেল, আপনার জন্য করব, তবে বিদায় বেলা আপনার কাছ থেকে আমি বিদায় নিয়ে চলে যাব। এতক্ষণ ছিলাম, এত সময় ছিলাম, এত দিন ছিলাম, একটা বারের জন্য তো আপনার পরিচয় আমার দেন নাই, একটা বারের জন্য আপনার পরিচয় আমার দেন নাই। আমার পরিচয় কি জানো নি? আমি তোমার শেষবার আমার পরিচয় দিই, আমি জমিনের অন্য কেউ না, জমিনের মধ্যে অন্য কোনো মানুষের মতো না। আমার এই আকৃতি, আমি আকৃতি ধারণ করেছি, তবে আমার রিয়েল সুরত, আমার সত্য আকৃতি হলো আমি মালাইকাতুল্লাহ, আমি হলাম আল্লাহ পাকের একজন ফেরেশতা। পড়া যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ পাকের ফেরেশতা আমি অবাক হয়ে গেলেন, আল্লাহ পাকের ফেরেশতা আপনি আমার সঙ্গে কেন আইছেন? কেন আমার সফর সঙ্গে হইছেন? তোমার আব্বা যে কইছে সফরের মধ্যে যাওয়ার পথে সলাতুল হাজাত নামাজের মধ্যে দাঁড়াইও, হাজতের নামাজের মধ্যে 2 রাকাত নামাজের পড়ার পরে তুমি রওনা হয়ে যাও। তুমি সলাতুল হাজাত পড়ার কারণে আমার আল্লাহর দরবারে তোমার এই নামাজ এত পরিমাণে কবুল হয়ে গেছে, তোমার প্রটোকল দেওয়ার জন্য একেবারে শেষ গন্তব্য পর্যন্ত যদি কোনো তুমি ঝামেলায় না পড়ো, বিপদে না পড়ো, মুসিবতের মধ্যে না পড়ো, আমি ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে আদেশ পাইয়া তোমাকে সেফটি দেওয়ার জন্য, তোমার নিরাপত্তা দেওয়ার জন্য, তোমাকে প্রটোকল দেওয়ার জন্য আমি পর্দাসের নিচে বসে আছি। আল্লাহ কইছে আমার বান্দা নামাজে দাঁড়ায় গেছে, এই ফেরেশতা তুমি যাও। আমি আল্লাহ চাই না ও ঝামেলায় পড়ে যাক, আমি আল্লাহ চাই না ও বিপদের মধ্যে পড়ে যাক, আমি আল্লাহ চাই না ও মুসিবতের মধ্যে পড়ে যাক। এই কারণে আমাকে পাঠাইছে, আমি আইছি, আমি তোমারে নিয়ে চলে গেছি তোমার গন্তব্যস্থান পর্যন্ত। ওই জায়গা থেকে আমি আবার তোমারে তোমার বাড়ি পর্যন্ত আইনা দিয়া যাব। এটাই আমার মাওলার ঘোষণা, তুমি জানো না জমিনের কেউ যেটা পারে না সেটা পারে আমার আল্লাহ। চিল্লা পড়েন আল্লাহু আকবার।